ডিমের বিষয়টা নিশ্চয়ই এটা অনভিপ্রেত ঘটনা, কিন্তু আপনি যেভাবে বললেন যে রবি ভাইকে প্রশ্ন করলেন, যেহেতু রবি ভাই বিএনপি নেতা, আমি বলছি যে ওইখানে যখন এই ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা আপনার মানে ওনার সাথে অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যারা ছিল তাদের 7টা 8টা মোবাইল ক্যামেরায় টোটাল ঘটনাটা রেকর্ড করা হয়েছে। আপনি বলেন একটা ছবিতে কি দেখাতে পেরেছে যে ছাত্র দলের কেউ বা বিএনপির কেউ এই ডিম মেরেছে? পুরো ঘটনাটা তো 7-8টা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। একটা ছবি কি তারা দেখাতে পেরেছে যে বিএনপির কেউ করেছে? আপনি কিসের ভিত্তিতে বলছেন? উল্টো মানে হাবিবুল্লাহ বাহার কলেজের স্টুডেন্টরা তারা বলেছে যে তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি তারা যে গিয়েছে তারা দাওয়াতে যান নাই, তারা নিজে থেকে গিয়েছেন এবং তারা গিয়ে সেখানে মব তৈরি করেছেন এবং তারা সুস্পষ্টভাবে বলেছেন, আমি আমার বক্তব্য বলছি না, তাদের বক্তব্য বলছি, যে ওনারাই এটা সাজিয়ে নিয়ে গিয়েছেন এবং ওনারাই এই ঘটনা ঘটিয়েছেন এবং রেকর্ড করে এই ইনসিডেন্টটা তৈরি করেছেন। এইটা আপনি মানে গুগলে, ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিলে এই সাংবাদিক সম্মেলনের টোটাল ভিডিওটা আপনি দেখতে পাবেন। কিন্তু তাহলে মাথায় ব্যান্ডেজ আসলো কোথা থেকে? ওরা তো হসপিটালে গেছে, হাত ভাঙলো কিভাবে? মানে ওই যে যদিও ডিম দিয়ে ভাঙা যায় না। আপনি বলেন, আপনি নিশ্চয়ই দেখছেন যে মাথার ক্যাপের উপরে ব্যান্ডেজ তো আপনি দেখছেন না? এখন এইগুলো মাথা যদি ফাটে তাহলে ক্যাপের উপর ব্যান্ডেজ কি করে হয়? এটা একটা অপপ্রচার হতে পারে, মানে না অপপ্রচার কেন? আপনি দেখেছেন যে ক্যাপের উপর ব্যান্ডেজের ছবি আপনি দেখেন, আপনি এখনই গুগলে সার্চ দিয়ে দেখেন ক্যাপের উপর ব্যান্ডেজ। আমি দেখেছি, কিন্তু ওইটা এআই দিয়েও হতে পারে, ওটা বানানো হতে পারে। না কেউ তো বলে নাই। ওনারা কি বলেছে যে আপনি কেন বেনিফিট অফ ডাউট দিচ্ছেন? ওনারা কি বলেছে যে এটা এআই দিয়ে করা? আপনি শুনেছেন কোথাও যে কেউ বলেছে যে না এই ছবিটা পরে এআই দিয়ে সংযুক্ত করা হয়েছে? বা আমাদের তো এখন অনেকগুলো ফ্যাক্ট চেকাররা বাংলাদেশে সক্রিয় আছে, সরকারের পক্ষে আছে, এরা আছে, তারা কি কেউ বলেছে যে এটা এআই দিয়ে বা এটা অন্যভাবে মানে ইম্পোজ করে করা হয়েছে? ইভেন যে প্রশ্নগুলো করা হয়েছে যে হাতের কবজিতে ব্যান্ডেজ, তারপর আবার হাত ঝুলিয়ে দেওয়া হয়েছে এখান থেকে, সে প্রশ্নটাও এসছে যে তাহলে হাতের কবজিতে যদি ব্যান্ডেজ হয় হাত কেন এখানে ঝুলাবে? তাই না? যে ডাক্তারি পরীক্ষায় ডাক্তারি হিসাবে এটা কোন ইয়ের মধ্যে পড়ে যে এইখানে গলায় ঝুলানো, হাতের কবজিতে যখন ব্যান্ডেজ থাকে? তো কাজেই এটাতে করে তাদের কি লাভ? মানে এটা লাভটা সব পরিষ্কার, নাটক এবং প্রতিপক্ষের উপরে দায় চাপানো। নাটক এবং প্রতিপক্ষের উপর দায় চাপানো। দেখেন আরেকটা বিষয় আপনি বলেছেন যে জামাতের যেটা মানে আপনি প্রশ্ন তুলেছেন যে 2 জন মন্ত্রী কেন পদত্যাগ করেনি। দেখেন যেই প্রশ্নটা এসেছিল সেটা হলো যে জামাতের আমির যখন বললেন যে আমরা ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোম্পানি চালু করব, হ্যাঁ, আমরা জানি যে কেরু অ্যান্ড কোম্পানি এটা একটা মানে এশিয়ার মধ্যে একসময় সবচেয়ে বড় সুগার মিল ছিল, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যেহেতু আপনি জানেন যে আখটা হলো এক ফসলি মানে একবারের ফসল হয় আর কি, বছরে একবার হয়। তো এই কারণে এখন বাংলাদেশে যেহেতু ওই বছরে একটা ফসল হয়, তো সে কারণে বাংলাদেশের কৃষকরা এখন আখ চাষ তেমন একটা করেই না। এ কারণে বাংলাদেশের অধিকাংশ মানে মানে এটা কি বলে যে চিনিকল বছরের বেশিরভাগ সময় আপনার থাকে মানে অব্যবহৃত থাকে এবং পড়ে থাকে, কারণ ওই পরিমাণ মানে আখ আমাদের এখানে নাই, কারণ আমাদের জমিগুলো সব ধান চাষের উপরে দিকে চলে গেছে, কারণ এখানে 3 বার তাহলে ধান চাষ করা যায়। তো সে কারণে কেরু অ্যান্ড কোম্পানি যে এটা খুব সীমিত পর্যায়ে আছে, বাট লার্জলি এখানে মদ উৎপাদন করা হয় কেরু অ্যান্ড কোম্পানি থেকে, এবং এটা খুব উন্নত মানের মদ তৈরি উৎপাদন হয়। এবং আপনি জানেন যে যখন মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন কিন্তু মদের উপর শুল্ক কমানো হয়েছিল। ওই যে মদের উপরে সেই সময় উনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালে মদের উপরে মানে শুল্ক কমানো হয়েছিল। আবার এখন যেই মানে চিনি কলটাতে মদ উৎপন্ন হচ্ছে সেটাকে উনি চালুর কথা বললেন, স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া বা ওনার প্রতিপক্ষের যারা কর্মী তারা ওই দুয়ে 4 মিলিয়ে অথবা এক ধরনের টুইস্ট করে এই প্রচারণাটা তারা চালিয়েছে। তো এটা হলো মানে একটা ফ্যাক্ট। দুর্নীতির যে বিষয়টা সেটা হলো কি যে আপনি একটা টিমে ছিলেন, আমরা এটা মানে এটা কি বলে যে যেই পার্লামেন্টে বা যেই ক্যাবিনেটে জামাতের 2 জন মন্ত্রী ছিল
আপনি পার্লামেন্টে অথবা মন্ত্রিসভায় কখনো জামাতের এই দুইজন মন্ত্রীকে কি বলতে শুনেছেন যে বিএনপির অমক 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 মন্ত্রী আমরা দুর্নীতি করছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনি তাদেরকে থামান, আমরা তাদের সাথে একমত না, আমরা এই দায় নেব না। কিন্তু এটা তারা কখনোই বলে নাই। কিন্তু 111 এর পরে আমরা জামাতের মুখ থেকে শুনলাম যে আমরা এই বিএনপির দুর্নীতির দায় নেব না। অর্থাৎ মানে ওই যে যেটা বলে যে ইয়ে গোস্ত ভালো না ঝোল ভালো, বা গোস্ত খাবো ঝোল খাবো না, এটা হলো ব্যাপার। হ্যাঁ, ঠাকুর করে কে রে কলা খাই না। না আমি সেটাতে গেলাম না। তো সেই জায়গাতে ওনারা আজকে যেটা বলছেন, তারেক রহমান যেটা বলেছে যে ওনারা সঠিক, তো ওনার তারেক রহমানের জায়গা থেকে এটা সঠিক বলেছেন যে ওনারা তখন বলতেন যে ঠিক আছে এই মন্ত্রণালয়গুলো দুর্নীতিগ্রস্ত বা এই সরকার দুর্নীতিগ্রস্ত, আমরা এখানে থাকবো না। অথবা আপনি কোথাও শুনেছেন যে তারা কোনোদিন এটা নিয়ে কথা বলেছে বিএনপির মানে রাষ্ট্র ক্ষমতার 5 বছরে? কখনোই বলে নাই। 111 এর পরে যখন বিএনপির উপরে মানে প্রচন্ড চাপ তৈরি করা হচ্ছে, তখন তাদের এই যে মানে তারা যে রং পরিবর্তনের যে কৌশল, সেই কৌশল থেকে তারা তখন নিজেদেরকে রক্ষার জন্য বলল যে আমরা বিএনপির দুর্নীতির দায় নেব না, নিয়ে তারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করলো এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সাথে এক ধরনের সহযোগিতামূলক আচরণে তারা চলে গেল। হ্যাঁ, তো যদিও শেষ পর্যন্ত তারা নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, সেই আলোচনা ভিন্ন প্রেক্ষাপট, সেটা